আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ থুম্মা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি রমজান বিষয়ক ধারাবাহিক আলোচনা দারসুস সিয়াম। আজকের পর্বে আমরা আলোচনা করব কোরআন তেলাওয়াতের আদব সমূহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আমাদের জন্য দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য, এবং মহাগ্রন্থ কোরআনটা পড়তে হবে ঠিক সেইভাবে আদবের সাথে। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম নম্বর আদব হচ্ছে আল ওযু, ওযু করতে হবে। একজন কারি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের আগে তাকে অবশ্যই ওযু করতে হবে। এই মর্মে একটা হাদিস ইমাম তাবরানী নিয়ে আসছেন। হাদিসটি নাসিরউদ্দিন আল-আলবানী সহিহ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামাসুল কুরআন ইল্লা তাহির, পবিত্রতাকারী ছাড়া কেউ যাতে স্পর্শ না করে কোরআনটাকে। দুই নম্বর আদব হচ্ছে সিওয়াক, মিসওয়াক করতে হবে। অর্থাৎ আমরা যে অবস্থায় থাকি না কেন, মিসওয়াক করে নিব, মুখটাকে পবিত্র রাখবো। আর এই মর্মে ইমাম বুখারী একটা হাদিস নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিওয়াকু মুতাহিরুল লিল ফাম, যে মিসওয়াক করলে পবিত্রতা অর্জন হবে মুখের, এবং দ্বিতীয়ত মারদাতুল রব, আল্লাহর সন্তুষ্টি। সুতরাং আমাদেরকে অবশ্যই কোরআন পড়ার আগে মিসওয়াক করতে হবে। এবং এই মর্মে ইমাম বাইহাকী একটা হাদিস নিয়ে আসছেন, সেখানে আল্লাহ রাসূল বলেন যে তাইয়িবু আফহামাকুম বিসওয়াকি, তোমরা মিসওয়াক দিয়ে তোমাদের মুখকে পবিত্রতা রাখো। কেন? যে ফাইন্নাহা তুরকুল কুরআন, কারণ এর মাধ্যম দিয়ে বা এর মুখের মাধ্যমে কোরআন আবৃত্তি হয়, মানে কোরআনের রাস্তা হচ্ছে মুখ, এজন্য মুখকে পবিত্র রাখতে হবে। তিন নম্বর আদব হচ্ছে আইয়াস্তাঈদ আল কারি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় নিবে একজন তেলাওয়াতকারী। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 8 নম্বর আয়াতে বলেন, 89 নম্বর আয়াতে বলেন, ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহ, যখনই তোমরা কোরআন পড়ার ইচ্ছা করবে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবে। সুতরাং আমাদেরকে আউযু বিল্লাহ বলতে হবে। 4 নম্বর হচ্ছে তারতিল। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তারতিলের সাথে অবতীর্ণ করেছেন, এজন্য তোড়জোড় নয়, তাড়াহুড়া নয়, ধীর স্থির ভাবে মাখারিজ, সিফাত এগুলো ইত্যাদি উচ্চারণ করে আমাদেরকে পড়তে হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া রাতিল কুরআনা তারতিলা, কোরআনটাকে তারতিল সহকারে পড়ুন। 5 নম্বর বিষয় হচ্ছে আদবের মধ্যে উল্লেখযোগ্য আল ইখলাস। ইখলাস ইনদা তাআল্লুমিহি ওয়া তা'লিমিহি ওয়া তিলাওয়াতিহি, পড়া, শিখা, শিখানো এবং নিজে পড়ার ক্ষেত্রে অবশ্যই ইখলাস থাকতে হবে। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুলুসিয়াতের বিষয়ে বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে কারিউল কুরআন, কোরআন পাঠক, অর্থাৎ কোরআন পাঠ করবে কিন্তু লোক দেখানোর জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রথমে দিবেন। সুতরাং এখানে কারণ হচ্ছে এই যে লৌকিকতা যাতে আমাদের মাঝে না থাকে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। 6 নম্বর দুআ ইনদাল কুরআন, কোরআন তেলাওয়াতের সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কখনো আযাব, কখনো রহমত, কখনো ভালো কথা, কখনো শাস্তির কথা বলেছেন। তো যখনই আমরা এই মর্মে আবু হুযায়ফা থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য এরকমই ছিল, যখনই তিনি আযাবের আয়াত পড়তেন তখন আল্লাহর কাছে আযাব থেকে পানা চাইতেন, আর যখন রহমতের আয়াত পড়তেন তখন আল্লাহর কাছে রহমত চেয়ে নিতেন। এজন্য আমাদের উচিত হবে যে আয়াতগুলো পড়ার সময় একটু খেয়াল রাখা। 7 নম্বর হচ্ছে তা'ইয়ুনুল আইয়াম, আমরা শুধু মাহে রমাদান কেন্দ্রিক খতম করে থাকি, কিন্তু বাকি 11 মাস আমরা কোরআন তেলাওয়াত করি না। এটা আমাদের জন্য বড় পরিতাপের বিষয়। এজন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদেরকে অবশ্যই রমাদানের বাইরেও নির্দিষ্ট টাইম করে নিতে হবে, যে 1 সপ্তাহ বা 1 মাস বা 1 মাসে 2টা করে হলেও কমপক্ষে খতম দেওয়ার চেষ্টা করতে হবে। 8 নম্বর হচ্ছে তাহসিনুস সাওত বিল কুরআন, কোরআনটাকে পড়ার সময় একটু চেষ্টা করতে হবে যে নিজের যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সুন্দর যে একটা সুর দিয়েছেন, সুরের মাধ্যমে পড়তে হবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সুর দিয়েছেন, নিজস্ব সুর। এই মর্মে বারা ইবনে আসিফ থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমাদের এই সাউত দিয়ে তোমরা কোরআনকে সৌন্দর্য করো। হাদিসটা আবু দাউদ বর্ণনা করেছেন। এবং 9 নম্বর আদব হচ্ছে যে আল কাফফু আনিল কিরাআতি ইযা শা'আরা বিন নুআস, ঘুম যখন আসবে বা ঘুম তন্দ্রাচ্ছন্ন হব আমরা, তখন আমরা কোরআন পড়া থেকে বিরত থাকবো। কারণ ওই সময় কোরআনে আমরা কি পড়ছি এলোমেলো হয়ে যাচ্ছে কিনা, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে যে ওই সময় কোরআন পড়া থেকে বিরত থাকতে হবে। এই মর্মে আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন যে ইযা কামা আহাদুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কামা আহাদুকুম মিনাল লাইলি ফাস্তা'জামা আল কুরআন আলা লিসানিহি, রাত্রি বেলা কেউ যদি কোরআন পড়ে আর কোরআন যদি তার জিহ্বাতে ভারী মনে হয়, তাহলে সে কোরআন যাতে না পড়ে ঘুমিয়ে নেয়। হাদিসটি ইমাম মুসলিম নিয়ে আসছে। এবং 10 নম্বর আদব হচ্ছে আদাবুল কিরাআতি ফির রুকুই ওয়াস সুজুদ,
রুকু এবং সেজদাতে কোরআন তেলাওয়াত থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমরা যখনই একজন কারি বা পাঠক আমরা কোরআন পড়বো, এই আদবগুলো যেগুলো বললাম এগুলো আমাদের মধ্যে অবশ্যই নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদবগুলো রক্ষা করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।